ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? বসো। স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি। এই জন্য আমার অফিসে একটা বিশ্বস্ত লোক ছিল, তার শারীরিক সমস্যার জন্য চাকরি রিজাইন দিছি। অফিস দেখাশোনার জন্য তোমার কাছে কি এরকম কোনো লোক আছে? আমার একটা এরকম বিশ্বস্ত লোক দরকার। স্যার আপনি যাতে বলছেন আমি চেষ্টা করব ভালো একটা ছেলে দেওয়ার জন্য, যেহেতু অফিস দেখাশোনার বিষয় আমি একটা বিশ্বস্ত ছেলে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো চেষ্টা করো ভালো একটা ছেলে দেওয়ার জন্য। তাহলে আজকে আমি উঠি স্যার। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? সারাদিন বাসার ভিতরে শুইয়া বইয়া মোবাইল না টিপা একটু কাজ তো করতে পারো। ঘরদোরগুলো তুমি দেখছো, এগুলো তো একটু গোছায় রাখতে পারো। শোনো, বসতে দাও। সারাদিন আর ঘরে বসে বসে কতদিন মোবাইল টিপবা? বাইরে গিয়ে একটা চাকরির খোঁজ করলে তো পারো। আমি বাইরে গেছি না, চাকরি খোঁজ করছি না, আমার কাছে চাকরি দিব না। দিব না মানে? তুমি গিয়ে দেখছো? অনেক অফিসে গেছি, আমার কোনো চাকরি পছন্দ হয় না। তুমি তো এই মোবাইল টিপা ছাড়া কিছুই পারো না, তুমি দেখবা কেমনে? এই যে মোবাইলটা যে দেখতেছি, অনেক কোনো পোস্ট খালি আছে না কিনা, ভালো কোনো চাকরি আছে কিনা, সেটাই তো আমি মোবাইলে খুঁজতেছি, তাই না? তুমি এত কথা বলতেছো কেন? এত কথা বলি মানে? এই সংসারের পুরো দায়িত্বটা আমার উপরে, আমি আর পারতাছি না। তোমার লজ্জা করতেছে না ঘরে বসে বসে বইয়ের কামাই খাইতে? না, আমার বইয়ের কামাই খাইতে লজ্জা করে না। তোমার সাথে কথা বলাটাই বৃথা। শোনো, আমি তোমার জন্য আমার অফিসে একটা চাকরি দেখেছি। কি চাকরি? সেটা তুমি অফিসে দেখাশোনা করবা। কি বললা? অফিস দেখাশোনা করব? হ্যাঁ। তোমার অফিসে? অফিস দেখাশোনা করব মানে পিয়নের চাকরি? পিয়নের চাকরি করব আবার তোমার অফিসে? আমাকে কি এত ছোট মনে হয় তোমার? শোনো, আমি তোমার অফিসে পিয়নের চাকরি করব না। পিয়নের চাকরি মানে? তুমি কাজ করবা, কাজ করে খাইবা। কোনো কাজই কি ছোট? কোনো কাজই ছোট না, কাজ করে খাইবা, ঠিক আছে? তাই যে তোমার অফিসে আমি পিয়নের চাকরি করব ভাবছো তুমি? আমাকে তুমি এত ছোট ভাবো? আমি তোমার কামাই খাই বলে তো আমাকে এত ছোট ভাবো কেন তুমি? আমি তো তোমার স্বামী, তাই না? আমি তো চেষ্টা করি একটা চাকরির জন্য। আমি তো সবসময় ঘরে বসে বসে মোবাইল টিপি না, আমি তো বাইরে যাই। সেই জন্য তুমি স্বামীকে এত ছোট করবা? তো তুমি কি করবা? কি করবো? আমি একটা চাকরি দেখবো, ভালো চাকরি, আমি তো বলছি। ভালো চাকরি করবা? হ্যাঁ, ভালো চাকরি করবো। খাও তো বোয়ারটা বসে বসে, আবার ভালো চাকরি করবা? ভাব দেখলে আর বাঁচা যায় না, জমিদারি। দেখো, তুমি কিন্তু অনেকটা বেশি বলে বেলাইতেছো। বেশি বলতেছি মানে? আমি বুঝতে পারছি তুমি করবা না। তোমার সাথে কথা বলে লাভ নেই, ওকে?
লক্ষ্মীটি রাগ করছো আমার পরে? ছাড়ো, তুমি আমার ফেলো না। লক্ষ্মীটি রাগ করে না। চলো আমরা একটু সবাই বসে কথা বলি। চলো লক্ষ্মীটি, তুমি অফিস থেকে আসছো, আমি জানি তুমি অনেক টায়ার্ড আছো, তোমার এখন কাজ করা লাগবে না। চলো ছাড়ো। আর চলো একটু সবাই বসে কথা বলি। চলো, রাগ করে না আমার লক্ষ্মীটি। তুমি আমার জন্য যে একটা চাকরি ঠিক করছো, চলো সবাই বসে কথা বলি কি করা যায়। ঠিক আছে লক্ষ্মীটি, চলো। সত্যি করবো তো? আচ্ছা চলো না, একটু সবাই বসে কথা বলি। চলো। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি যে অফিসে চাকরি করো, আমি যদি তোমার অফিসে পিয়নের চাকরি করি, তাহলে কেমন খারাপ দেখায় না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, আমরা যদি দুজন একই অফিসে চাকরি করি, একদিন না একদিন তো সবাই জানবে আমি তোমার হাজবেন্ড, পিয়নের চাকরি করি তোমার অফিসে। তোমার লজ্জা লাগবে না? এই কথাটা তো আমি ভেবে দেখিনি। যখন আমার অফিসের কলিগরা এই কথাটা জানবে, তখন তো আমি ছোট হব। এই জন্যই আমি তোমার সাথে একটু রাগারাগি করছি। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি ভালো দেখে একটা চাকরি দেখো। এই ঢাকা শহরে দেখো, চলতে গেলে বাড়ি ভাড়া, প্রত্যেকটা খরচ সব আমার উপর দিয়ে যাচ্ছে, আমি তো আর পারছি না। কিছু একটা করো। আচ্ছা শোনো, আমি 2 জায়গায় খুব ভালো একটা পোস্টে চাকরির অ্যাপ্লাই করছি। আবার কে ফোন দিচ্ছে? দাঁড়াও, চুপ, কথা বলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 স্যার। ইয়েস, তোমারে বলছিলাম না আমি 2 জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছি। অফিস থেকে আমার ফোন দিয়েছে, আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি বলছি, আমার চাকরিটা হয়ে গেছে। লক্ষ্মী কি, আমার চাকরিটা হয়ে গেছে, তুমি খুশি তো? খুশি মানে আমরা যে খুশি পৃথিবীতে আর কেউ হয়নি। আমার লক্ষ্মীটি।